সকালবেলায় টিফিন কমপ্লিট করে তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আজকে করেছি হচ্ছে রুটি, আলু ভাজা, আর সাথে যেহেতু ডাল রান্না হয়ে গেছিলো সেটাও নিয়ে নেওয়া হয়েছে। চলে আসলাম ছাদে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা রোদ ঝলমলে না, একদমই একটা মেঘলা ওয়েদার। আর তবুও আজকে আমার অনেক কাচাকুচি আছে, তো কিছুটা কাচাকুচি নিয়েই আজকে চলে এসেছি ছাদে। জানো তো বন্ধুরা, এই বৃষ্টিতে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল তোমাদেরকে কি বলি। আসলে দুটো পদ্ম গাছ লাগিয়েছিলাম ঘরের ওই পেছন দিকটাতে, আর সেখানে এতদিন তো জল ছিল, এই বেশি দিন হয়নি জলটা শুকিয়েছে, কিন্তু যেই মাত্র না জলটা শুকিয়ে যাচ্ছে এখন দেখছি আস্তে আস্তে গাছগুলো মারা গেল। তো ভীষণই খারাপ লাগছে, কারণ গাছের কোয়ালিটিটা ভীষণই ভালো ছিল, এত সুন্দর ফুল হয়েছিল যে তোমাদেরকে কি বলি। দেখিয়েছিলাম হয়তো কোনো ব্লগে, কিন্তু এখন মনে পড়ছে না। ভীষণ সুন্দর ছিল। যাই হোক, কি আর করা যাবে। ভেবেছিলাম ওখান থেকে ডাল কেটে নিয়ে এসে আরেকটা চারা বানানোর চেষ্টা করব, কিন্তু এখন যে অবস্থা না, ওই সাইডটাতে যেতে ইচ্ছে করছে না। আজকে মেঘলা ওয়েদার থাকার সাথেও কিন্তু বেশ একটা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে ছাদে কাজ করতে, বেশি একটা গরমও লাগছে না, এই আর কি। এই যে কাচাকুচিগুলো ভিজিয়ে নিলাম। আর গতকালকে যে আখির অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে যে চুড়িদারটা পরে গেছি ওটা তো বিশেষ একটা নোংরা হয়নি, বাইরে পড়ে গেছি বলে একটু ধুয়ে দিচ্ছি। তাই ওগুলো কোনো রকম একটু সার্ফের জলে চুবিয়েই ধুয়ে নিলাম, আর বাদবাকি যেগুলো একটু ভিজিয়ে রাখতে হবে সেগুলো ভিজিয়ে রাখলাম। অনেক দিন ধরে ভাবছি এই ছাদের ওপরে যে ঘরটা রয়েছে এই ঘরটাকে একটু পরিষ্কার করবো, তাই ভাবছি আজকেই সেই কাজটা করে ফেলি। কারণ নিচে কিন্তু রান্নাবান্না প্রায় আমার হয়েই গেছে, শুধুমাত্র একটু মাছের ঝোল করব, সেটাই বাকি আছে। এই যে গতকালকে যেগুলো পরেছিলাম সেগুলো একটু ধুয়ে দিলাম। আঁখি যে শাড়িটা পরেছিল ওটা পরের দিন ধুয়ে দেবো, আজকে আর ধুইনি, কারণ ওয়েদারটাও তো খুব একটা ভালো নয়। আর এই ঘরটার অবস্থা তো বিচ্ছিরি হয়ে গেছে, অনেক দিন ধরে ভাবছি একটু পরিষ্কার করবো। আসলে এই ঘরটা কোনো কাজে লাগাতে পারছি না, ভাবছি একটু কাজে লাগাতে হবে, তাই জন্য আজকে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই, সময় যখন আছে। আর এমনিতেও দেখবে ঘর যেমনই হোক, বাড়ি ঘর যেমনই হোক না কেন, যার যেমন আছে সেটাকে যদি একটুখানি গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, দেখতে কিন্তু বেশ লাগে। এদিকে যে আমি কিছু যে গাছের চারা বানানোর জন্য একটা জায়গার মধ্যে সমস্ত বালি দিয়ে মাটি দিয়ে আমি বানিয়ে রাখি, ওটার মধ্যেই কিন্তু আমি গাছ তৈরি করি। আজকে ভাবছি এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আগে আমি এই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করছি, তারপর একটা ফুল ঝাড়ু আছে ওটা দিয়ে ঝাড় দিয়ে নেবো। আসলে এইটা তো আর ওই রাফ ঢালাই করা না, এটা তো ছাদ, তার মধ্যেই আমাদের আর কি ঘরটা করা, তো বেশ প্লেন এই জায়গাটা, জানো তো, অসুবিধা হয় না ঝাড় দিতে। নিচে যেরকম ঝাড় দিতে গেলে আর কি বলবো, মাটি না সরি ওই বালি উঠে যায়, কিন্তু এখানে তো সেই সমস্যাটা নেই, তাই জন্য ঝাড় দিতে বেশি একটা কষ্ট হয় না। অনেকক্ষণ ধরে ক্লিনিংয়ের মিশন চললো, এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এইদিকে ওদিকে যে দেখতে পাচ্ছ ওই যে কলের পাইপ টাইপ পড়ে আছে, ওইগুলো কিছু করার নেই, ওগুলো এখন আপাতত ওইভাবেই থাকবে, জানো তো, স্টোর রুম বলে না, ওই স্টোর রুম মতো হয়ে আছে। যাই হোক, মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, নিয়ে এখন ভালো করে একবার ঝাড় দিয়ে ধুলোগুলো ফেলবো না একদমই, কারণ ওগুলো আমার পরে লাগবে। ওই বস্তার মধ্যে যে পাতাগুলো রেখে দিয়েছিলাম মনে আছে, তো ওই পাতাগুলোর মধ্যেই মাটিটা দিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর মাটিতে পরিণত হবে, জানো তো। হ্যালো এভরিওয়ান, হয়ে গেছে আমার কাজ। এদিকে ওই যে জামা কাপড়গুলো সমস্তটা যা ভিজিয়েছিলাম কেচে কুচে শেষ করলাম। আর এই ঘরটা তো দেখতেই পেলে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করেছি, অনেক দিন ধরে একদম লন্ডভন্ড হয়েছিল। তো যাই হোক, ফাইনালি একটুখানি পরিষ্কার করে আমার বেশ ভালো লাগছে। এই দেখো কি ভালো লাগছে না ঘরটা দেখতে। আর একটা জিনিস দেখাই তোমাদের, একদম জ্যান্ত ফুলদানি দেখাচ্ছি। এই যে আমার জ্যান্ত ফুলদানি, কি ভীষণ যে সুন্দর লাগছে, আর ফুলের কালারটা তো একদম অপূর্ব। তো প্রতিদিনই দেখলাম 4-5টা করে ফুল ফুটছে, আজকে দেখলাম প্রায় 6-7টা ফুল ফুটেছে, আর দেখতেও বেশ লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। হ্যাঁ, এগুলো হচ্ছে পর্তুলিকা, আশা করি সবাই জানো তোমরা। এখন কেমন লাগলো আমার
ফুলদানিটা একদম জ্যান্ত ফুলের ফুলদানি, ভীষণ সুন্দর লাগছে। আর চলো নিচে যাই, চারিদিকে গন্ডগোল, শুধু আওয়াজ হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ওপরের কাজগুলো কমপ্লিট হলে নিচে জানো তো আমার আজকে রান্নাবান্নাও কিন্তু প্রায় কমপ্লিট, শুধুমাত্র একটু মাছটা করব রান্না, তাহলেই হয়ে যাবে। আকি তো আজকে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে, কারণ আমি আর মানে কি বলবো, মাছটা রান্না করার অত হুড়োহুড়ি করে করতে চাইছিলাম না, একটু ধীরে সুস্থেই করবো, কারণ আজকে একটু ওই পাবদা মাছ আছে, সেটা ওই টক দই দিয়ে করবো। তো এই আর কি। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আরও অনেক কাজ আছে। আজকে তো সেরকম কিছু কাচাকুচি করলাম না, খুবই সামান্য কাচাকুচি করলাম। অল্প অল্প করে কাচলে কী হবে বলো তো, বেশি সমস্যা হবে না। তো এই আর কি, চলো ভিডিওটা দেখতে থাকো। এই তো চলো, রান্নাটা তো কোনো রকমে সারা হয়েছে, ওই করেছিলাম কি করেছিলাম সেটা নয় পরেই দেখাচ্ছি। এখন বাসন যেগুলো পড়ে আছে সেগুলো আগে ধুয়ে নেব, তারপরে মাছের ঝোলের জন্য ব্যবস্থা করব। এখন অনেকটা বেলাও হয়ে গেছে, তারপরে যে স্নান সারতে হবে, পুজো দিতে যাব। আচ্ছা, এই যে ভিডিও করার সময় যেভাবে আমি কাজটা করেছিলাম নর্মালভাবে, বেশ অনেকটাই সময় লেগেছিল, কিন্তু এরকমই যে এত স্পিডে যদি সত্যি সত্যি আমরা কাজ করতে পারতাম তাহলে বলো তো কী না ভালো হতো। আর অনেক দিন ধরে এই জায়গাটার অবস্থা এতটাই খারাপ করে রাখছে আখি আর আখির বাবা মিলে। তো আমি আজকে ভীষণ মেজাজটা খারাপ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম না, এই জায়গাটা থেকে পরিষ্কার করতেই হবে। তো যথারীতি এমনিতেও আমি অপরিষ্কার জায়গায় রান্নাবান্না করতে একদমই পছন্দ করি না, তার মধ্যে ওভেনটা তো ব্যবহার হয়েছে, তো ওগুলো একটু মুছে নিলাম। আর এখন বাদবাকি যে বাসনগুলো আছে সেগুলো মেজে ধুয়ে নিয়েছি, আর সাথে বেসিনটাও কিন্তু আমি সিঙ্কটাও কিন্তু ধুয়ে নিলাম। বারবার বেসিন বেসিন বলতে বলতে না একেবারে মানে মনেই থাকে না এটা যে সিঙ্ক। তো যাই হোক, বেসিনই বেরিয়ে যায়, সবারই হয়তো এরকম একটা ভুল হয়েই থাকে। এই তো চলো, রান্নাঘর এখনও আমার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। আমি এখন যাব হচ্ছে স্নানে। চলো স্নান সেরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরবেলায় কী রান্না করলাম। স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। মাছের আর আজকে ঝোল করা হয়নি, তোমাদের দাদাভাই চাল কুমড়ো এনেছিল, সেটা ভাজা করলাম। এদিকে ডাল আছে, মাছ ভাজা, এইসব দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।